ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে বৈধ হতে চলেছেন বাংলাদেশের 2 লাখ সহ প্রায় 1,10,00,000 অবৈধ অভিবাসী। প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদনের পর খুব শিগগিরই শুরু হবে অবৈধ অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া। তবে স্বল্পমেয়াদী ভিসা নিয়ে আসাদের মেয়াদ শেষে দেশে ফেরত যাওয়ার উপরও জোর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিস্তারিত মিজানুর রহমানের ডেস্ক রিপোর্টে। নিরাপত্তা পুলিশের ভয়ে আর গুটিয়ে নয়, বরং চুটিয়ে বেঁচে থাকার অধিকার পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা। বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য থাকলেও অভিবাসীদের অধিকার ও দাবির প্রশ্নে একমত হয়েছে রিপাবলিক ডেমোক্রেট শিবির। বৈধ করার প্রস্তাবটি তৈরি করেন দু দলের 4 জন করে মোট 8 জন আইন প্রণেতা। 4 বছর আগেও অভিবাসী প্রশ্নে সীমান্ত রক্ষার উপর বেশি জোর দিত মার্কিনীরা। এখন তারা সীমান্ত রক্ষার পাশাপাশি অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার সুযোগ সহ সব সমস্যা সমাধানের পক্ষে। তবে মার্কিনীদের প্রধান টার্গেট হিস্পানি বা লাতিন আমেরিকানদের আধিপত্য ঠেকাতেই এই বিল আনা হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে যে কারণে অভিবাসী সংস্কার প্রস্তাব আনা হোক না কেন, যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের মাঝে চলছে আনন্দের ঢেউ। এতে সন্তোষ প্রকাশ করছে অবৈধ অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। প্রস্তাবে কাগজপত্রহীন অভিবাসীরা জরিমানার বিনিময়ে প্রাথমিক বৈধতা পেয়ে কাজ করার সুযোগ পাবেন। পরে তারা স্থায়ী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে কোনো অবৈধ কাজে জড়িত হলে দেশ থেকে বহিষ্কার হতে পারেন নাগরিকত্বের জন্য অপেক্ষায় থাকা এসব অভিবাসীরা। রিপাবলিকান ও ডেমোক্রেটদের এই যৌথ উদ্যোগ সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে যথেষ্ট হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। মিজানুর রহমান, RTV।